হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখুন কি রান্না হয়েছে, চিকেন কষা। হ্যাঁ, খুব স্পেশালভাবে দারুণ সুস্বাদু টেস্টি চিকেন কষা আমি আর আমার স্ত্রী দুজনে মিলেই কিন্তু রান্না করলাম। আপনাদেরকে একটা কথা বলি, এইভাবে যদি আপনারা রান্না করেন আর সেটা যদি কাউকে খাওয়ান, সে তো ভুলতেই পারবে না, এমনকি আপনিও খুব মনে মনে গর্বিত হবেন এবং যে খাবে সে আরও চাইবে, বারবার চাইবে, আপনি দিতে পারবেন না। এত সুন্দর টেস্ট হবে আপনি কল্পনা করতে পারবেন না। কিভাবে কি পদ্ধতিতে দুজনে মিলে রান্না করলাম, চলুন আজকের ভিডিওটিতে একে একে জেনে নিই। প্রথমে প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। মোট 700 গ্রাম মাংস রান্না করেছি, এর মধ্যে যতটা প্রয়োজন সেই তেল দিয়েছি। আপনারাও মাংসের পরিমাণ হিসাবে কিন্তু তেল দেবেন। এরপরে আমার ওয়াইফ এর মধ্যে 1 চিমটে গোটা জিরা, সেই সঙ্গে গোটা চারেক এলাচ দানা এবং কিছু লবঙ্গ আর কয়েকটি দারুচিনির টুকরো দিয়ে দিল। এবারে হালকা করে মাখিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমার স্ত্রী মানে কেয়া, সে কী করেছে, এটা খুব টেস্ট করার জন্য পেঁয়াজের পেস্ট আগে থেকেই করে রেখেছিল, সেইটা দিয়ে দিল পরিমাণ মতো। 700 গ্রাম মাংসের যে পরিমাণ হয় সেটাই আপনারাও কিন্তু মাংসের পরিমাণ হিসেবে ততটাই পেঁয়াজ পেস্ট দিয়ে দিবেন, খুব টেস্ট হবে কিন্তু। তারপরে আমি সেগুলোকে ভালো করে মাখিয়ে দিলাম। এরপর কেয়া তার মধ্যে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা, কয়েকটি তেজপাতা দিয়ে দিল। তারপর আবার সেগুলোকে আমি মাখিয়ে দিলাম ভালো করে। এইবারে চিকেন কষাটা যাতে আরও টেস্টি হয় সেই জন্য কেয়া কিন্তু আগে থেকে একটা এক্সট্রা উপাদান তৈরি করে রেখেছিল। 1টি টমেটো, 2টো কাঁচা লঙ্কা এবং কয়েকটি প্রায় 8-10টি কাজু দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে রেখেছিল, সেটা কিন্তু ও দিয়ে দিল। আমি আবার ভালো করে মাখিয়ে দিলাম সব কিছুকে। তবে কিন্তু সব মশলা এখনও দেওয়া হয়নি, অনেক বাকি আছে। এইবারে 1 চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, সবে কিন্তু চা চামচের হিসেবে। এর সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম এবং অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে মাখাতে সুবিধা হয়। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে করে প্রচুর তাপ বা আঁচে এই মশলাগুলোর যেন না জ্বলে যায় বা যেন না পুড়ে যায়। তবে কিন্তু আসল জিনিসটা এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লবণ। 1 চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মাখিয়ে দিলাম। চিকেন কষাটাকে আরও সুস্বাদু করার জন্য কিন্তু একটু কম করে বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম। এরপর কিন্তু এই চিকেন কষার জন্য যেটা খুব স্পেশাল, খুব ফেভারিট, সেটা হচ্ছে টক দই। হ্যাঁ, টক দই দেব। দেখতেই পেলেন 1 বাটির মতো টক দই দিয়ে ভালো করে আবার সব মশলাটাকে নাড়িয়ে একেবারে সুন্দর আকারে তৈরি করে নেব। তবে আঁচের দিকে কিন্তু খেয়াল রাখবেন, বেশি আঁচ হয়ে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখুন মশলার কালার কত সুন্দর হয়েছে। এই সময় একটা জিনিস লক্ষ্য করবেন, দেখুন মশলার চারপাশ থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এই রকম যখন পরিস্থিতি হবে, মশলাটা যখন এই রকম অবস্থায় আসবে, এইবার কিন্তু চিকেন নিয়ে এর মধ্যে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কেয়া কিন্তু অলরেডি চিকেন দেওয়া শুরু করে দিয়েছে। সমস্ত চিকেন দেওয়ার পর এইবার কিন্তু ভালো করে খুন্তি দিয়ে কেয়া কিন্তু সেই চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছে। এইভাবে কিন্তু 4-5 মিনিট ভালো করে চিকেনের সঙ্গে মশলা মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিক্স হয়েছে। হ্যাঁ, এরকমভাবে মিক্স করে নেবেন। চিকেন আর মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেবেন, মাখিয়ে নেবেন যাতে করে না কড়ার সঙ্গে এটা বসে যায়। কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন। আবার 5 মিনিট পর খুলে নাড়াবেন, সেই সঙ্গে অল্প করে একটু জল দিয়ে ভালো করে আবার নাড়াবেন যাতে না কড়ার সঙ্গে সব কিছু জাম হয়ে যায়, বসে যায়। তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন। মোট দেখবেন মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা। এইভাবে ধীরে ধীরে কিন্তু নাড়িয়ে ভালো করে মাংসগুলোকে সিদ্ধ করবেন। যেমনভাবে কষা করবেন সেই পরিমাণে কিন্তু জল দেবেন, যতটা জল রাখার প্রয়োজন ততটা দেবেন। তারপর যখন মাংস সিদ্ধ হয়ে যাবে, এইবার মাংস নামিয়ে নেবেন। এই দেখুন আমাদের কিন্তু চিকেন কষা একেবারে আর একটু বাকি।
এরপরেই কিন্তু নামিয়ে নিতে হবে জলটা একটু কমে গেলে। এই দেখুন ফাইনালি আমাদের কিন্তু চিকেন কষা একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। আশা করি টেস্ট বা স্বাদ খুব ভালো হবে। এই দেখুন আমার ওয়াইফ কেয়া কিন্তু আমার জন্য ভাত বেড়েছে, সেই সঙ্গে আমাকে চিকেন কষা দিয়েছে। খেয়ে দেখেছি, এত সুন্দর, এত টেস্ট ভোলা যাবে না। এইভাবে আপনারাও রান্না করতে পারেন। তারপর কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যেদিন রান্না করবেন সেদিন অবশ্যই কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে।